আমাদের সমাজে দেখা যায় যে ঈদের রাত্রে চাঁদ দেখার সাথে সাথে হইচই হই হুল্লা শুরু হয়ে যায়। এমন হইচই, এমন হই হুল্লা, চিল্লা চিল্লি, ফাটাফাটি শুরু হয়ে যায়। আসলে আমরা ঈদের রাত্রে ইবাদত করব না, ইবাদত না করে আমরা ছেলেদের মেয়েদের আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে তারা বাজি ফুটায়, বিভিন্ন আনন্দ ধুমধাম করতেছে, শরীয়ত বিরোধী আনন্দ করতেছে। বোমার আওয়াজে, বাজির আওয়াজে রাত্রে ঘুমও আসে না, এশার নামাজ পর্যন্ত পড়া যায় না। আসলে আমাদের এটা খেয়াল রাখবো যে যখন আমাদের ঈদের চাঁদ যখন দেখা যায়, অর্থাৎ ঈদের রাতে যে এত সুন্দর একটা আমল আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ঈদুল ফিতর অথবা ঈদুল আজহারের রাত্রে জাগরণ করবে, অর্থাৎ 2 রাত্রে তারা জাগরণ করিয়া রাত জাগিয়া ইবাদত করবে, বন্দিগি করবে, বিভিন্ন প্রকার জিকির আজগার করবে, নফল নামাজ পড়বে, কুরআন শরীফ তেলাওয়াত করবে, অর্থাৎ যে যে আমলটা পারে সে সেই আমলটা করবে, আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রাত্রে জাগিয়া ইবাদত করে, বন্দিগি করে, তার দিল মরে না, তার দিল মুর্দা হয় না। এমন একটা সময় আসবে সকলের দিল মরে যাবে, সকলের দিল মুর্দা হয়ে যাবে, কিন্তু যে রাত জাগিয়া ঈদের রাত্রে রাত জাগিয়া ইবাদত করলো, বন্দিগি করলো, তার দিল মরবে না, তার দিল জিন্দা থাকবে। আর সকলেরই দিল এক সময় মরে যাবে। তা আমরা এই ঈদের রাত্রে বিভিন্ন প্রকার আনন্দ ফুর্তি না করে, শরীয়ত বিরোধী কোনো কাজ না করে আমরা সকলে এই আমলটা করব। বিভিন্ন প্রকার আমরা বাজি ফুটাবো না, নাচানাচি করব না, হই হুল্লা করব না, এগুলো আমরা করব না। আমরা কি করব? বিভিন্ন প্রকার ইবাদত বন্দি করব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব, 2 হাত তুলে আল্লাহর কাছে আমরা মনোযোগ সহকারে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে আমরা কামনা করব। তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলা সকলকে স্মরণ রাখা তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক।